বালুমহল ব্যবস্থাপনার দায়িত্ব স্থানীয় প্রশাসনের, তাই নাব্য ধরে রাখতে তাদেরকে সচেষ্ট থাকতে হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাত হোসেন। দুপুরে মুন্সিগঞ্জে নৌযানের নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি কথা বলেন। নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে খুলনার শিপইয়ার্ডে দেশি প্রযুক্তিতে নির্মিত আরও একটি যুদ্ধ জাহাজ বানৌজা ২০ খালি। সকালে খুলনা নেভাল বার্থে আয়োজিত কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মত্যাগ যে কোনো স্বৈরশাসকের বিরুদ্ধে অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন কণ্ঠশিল্পী বেবি নাজনীন। নীলফামারীর সৈয়দপুরে আন্দোলনে শহীদ সাজ্জাদের বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সাথে সাক্ষাৎ করে তিনি একথা বলেন। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত তরুণীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তরুণীর নাম শাহিদা বেগম, তার বাড়ি ময়মনসিংহে। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, ভোরে ওই নারীকে এক যুবকের সাথে সড়কটিতে হাঁটতে দেখা গিয়েছিল। ঝালকাঠিতে জামায়াতে ইসলামের সহযোগী সদস্য সম্মেলন হয়েছে। দুপুরে শেখেরহাটের হেমায়েত উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে এই সম্মেলন হয়। এ সময় বক্তারা বলেন, জুলাই আগস্টের আন্দোলনে শহীদদের রক্ত বৃথা যেন না যায়, সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। কিশোরগঞ্জে দুর্ঘটনা রোধে ঢাকা সিলেট মহাসড়কে অবৈধ সিএনজি চালিত অটোরিকশা সহ 3 হুইলার বন্ধে অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ। নগরীর ভৈরবের ঢাকা সিলেট মহাসড়কের নিউ টাউন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই সময় বিভিন্ন যানবাহনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স চেক করা হয়। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক।